মুর্শিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, নতুন শাড়িতে। মুর্শিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। পাড়া পড়শি আসো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও। মুর্শিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, নতুন শাড়িতে। ঠিক কিনা জোরে বল। এই জন্য মুসলমান ওই যে কবর, ওই কবরে যাওয়ার আগে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে করে আল্লাহর কথা স্মরণ করো মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে আদেশগুলা দিয়েছেন সেইগুলা মেনে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন যে নিষেধগুলা করেছেন সেইগুলা ছেড়ে দাও। আল্লাহর আদেশগুলা পালন করো, আল্লাহর নিষেধগুলা বর্জন করো। এইগুলা যদি করতে পারো রে মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দের পাত্র হয়ে যাবা। তোমার জীবনটা সফল কাম হয়ে যাবে। তোমার জীবন যদি সফল কাম হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দের পাত্র হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমে যে আদেশটা করেছেন আদলুন, ন্যায় বিচার, ইনসাফ। খুব ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার। কষ্ট হচ্ছে ভাইজানেরা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, মুসাফির মানুষ দোয়া করে ছেড়ে দেব। কষ্ট হচ্ছে না তো ভাই? খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু খেয়াল করে শুনবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে যে আদেশটা করেছেন সেটা হলো আদলুন, ন্যায় বিচার। দ্বিতীয় নাম্বার যেটা হলো ওয়া ইহসান, সদ্ব্যবহার। তৃতীয় নাম্বার আদেশ হলো ওয়া ইতাইদিল কুরবা, নিকটস্থ আত্মীয়দের হক আদায় করা। প্রথম নাম্বার ন্যায় বিচার, আদলুন। আপনারা বলেন আমাদের সমাজে ন্যায় বিচার আছে? কথা বলেন না আছে? যার মাথার তেল নাই ওর বিচার নেই, ঠিক কিনা? যে গরিব, 5 ভাই 15 বিঘা জমি, 5 ভাইয়ের ভিতরে 3টার মাথায় তেল আছে বা 4টার মাথায় তেল আছে, 1টার মাথায় নেই। যাদের মাথায় তেল আছে, যাদের একটু অর্থ করি বেশি, ওইটা জোর জবরদস্তি করে ছোট ভাইয়ের জমিগুলো দখল করে খায়। ছোটর ভাই শুধু চোখের পানি বালিশে মোছে, কোনো কিছু করার কায়দা নাই, ঠিক কিনা? কিছু বলতে গেলে যেটা আছে ওইটা মামলা দিয়ে ওইটাও নিয়ে নেবে, ভয়ে কিছু কইতেও পারে না, ঠিক কিনা? আবার যদি বিচার দেয় নেই, ন্যায্য বিচার পায় না। প্রভাবশালী যে যার মাথার তেল আছে, পায়ের তলে তেল আছে, এর সব জায়গায় মূল্য আছে, যার টাকা আছে সব জায়গায় মূল্য আছে। আর গরিব, হত দরিদ্র, অসহায়, ওর সমাজে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ও বিচার চাইতে গেল সঠিক বিচারটা পায় না, ঠিক কিনা? আল্লাহ কি আমাদেরকে ওই বিচারের কথা বলেছেন? আল্লাহ ন্যায্য বিচার, গরিব হোক, ধনী হোক, রাখাল হোক, আর বিচারপতি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যে হোক না কেন, ন্যায্য বিচার করবা, এটা আল্লাহ পাকের আদেশ, ঠিক কিনা ধরে বলেন। 2 নাম্বারি করার কোনো জায়গা নাই, 2 নাম্বারি করার কোনো সুযোগ নেই।
ভালো ব্যবহার করবা। 2 নম্বরে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আর প্রতিবেশীদের হক তোমরা আদায় করবা। প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ন্যায় বিচার, ইনসাফ। এটা কারে কয়? বিচার তো বিচার, বিচারের কাছে আল্লাহর বিধান যেটা বলেছে ওইটা হুবহু করতে হবে। ওর কাছে মানুষের বানানো, মানুষের পছন্দ হতেও পারে, না হতেও পারে। আল্লাহর বিধান যেটা, ওইটার দিকে পালন করতে গিয়ে মায়ার কোনো জায়গা নাই। ঠিক কিনা জোরে বলেন? বিচার কাকে বলে? আমাদের ভিতরে তো সেগুলো নাই। আজ থেকে 1500 2000 বছর আগে পিছনে ফিরে যান, সাহাবা কিরামের আদর্শ দেখেন। বিচার কাকে বলে তারা কায়েম করেছিল। মানবতার মুক্তির দূত সরকারে দু আলম, শরীয়ত প্রণেতা যিনি, উনি স্বয়ং আল্লাহর তরফ থেকে কোরআন নিয়ে মানব জাতির জন্য ফায়সালা করে গেছেন। বিচার কায়েম করে দুনিয়ার জমিনে দৃষ্টান্ত করে গেছেন। সাহাবায়ে কেরাম উত্তরসূরি হয়ে ওনার বিচারের অনুসরণ করেছেন। ন্যায্য বিচার দুনিয়ার জমিনে কায়েম করেছেন, যেটা আজ পর্যন্ত কোনো মানুষ বাংলার জমিনে বা অন্য কোনো জমিনে তাদের দৃষ্টান্ত আর দেখাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এত সুন্দর বিচার ওনারা করে গেছেন, দৃষ্টান্ত দেখিয়েছেন। তারা আল্লাহকে ভয় করত। ঠিক কিনা? একজন মুসাফির ব্যবসার জন্য মদিনার পথে রওনা হলেন। 350 মাইল রওনা করবেন। কয় মাইল? 350 মাইল। এখনকার যুগে তো মনে করেন আমি আসলাম মাত্র 2 ঘন্টায় আপনাদের এখানে। আমার তো গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে আসলাম, সমস্যা নেই, 2 ঘন্টার ভিতরে চলে আসলাম। কিন্তু তখনকার সময় তো এরকম এত আধুনিকতা ছিল না, এরকম গাড়িও ছিল না, যানও ছিল না। তখন ছিল সর্বোচ্চ ঘোড়া, না হয় উট, এটাই তো। আর না হয় পায়ে হেঁটে হেঁটে যাইতে হইতো। এই ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। আল্লাহর বান্দা উনি সফর, ব্যবসার জন্য সফর করতেছেন, উট নিছেন। দীর্ঘ পথ সফর করে করে মরুভূমির ভিতরে দীর্ঘ পথ জার্নি করার পর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা ক্লান্ত শরীর নিয়ে একটা খেজুর বাগান দেখে ওখানে ঢুকছেন। ঢোকার পর উটটা একটা খেজুর গাছের গোড়ার সঙ্গে বাঁধছেন। বাঁধার পর একটা গাছ ছিল, গাছের নিচে বেচারা একটু শুইছে। দীর্ঘ সময় ধরে সফর করে আসছে, তো একটু যেই শুইছে আল্লাহর বান্দার চোখ দুইটা হেঁটে গেছে। আল্লাহর বান্দা ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে গেলেন। দীর্ঘ সময় ঘুম। উটটা গাছের ভিতরে বান্দা ছিল। আল্লাহর বান্দা যখন ঘুমায় গেলেন, হঠাৎ করে উটনিটা বান্ধন খুলে এড়াপি চলে গেল। ওই উটনিটা ছাড়া পাওয়ার পর নিজের মতো করে বিচরণ করে করে খেজুর বাগানের ভিতরে চড়তে শুরু করলো, ঘাস খাইতে শুরু করলো। কারণ যেটা বাধা থাকে ও চায় আমি একটু খোলা পাইলে একটু ঘুরে বেড়াবো। ঠিক কিনা জোরে বলেন? গাছের সঙ্গে বান্দা তার মন ভালো লাগে না। যেই না আড়া পেয়েছে অমনি সেটা জমিনের ভিতরে, বাগানের ভিতরে বিচরণ শুরু করে দিয়েছে। আবার ওইটা বিচরণ করতেছে ওই খেজুর বাগানের ভিতরে। খেজুর গাছের চারা রোপণ করা ছিল। যেই রকম আমরা আমাদের ধান লাগানোর আগে ধানের চারা রোপণ করি, করেন আপনাদের এলাকায়? করে না? ওই রকম চারা রোপণ করা ছিল। এই যে এই পরিমাণ সাইজ হয়েছে, ওই চারার উপরে উটটা হেঁটে 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 চারাগুলা কেমন যেন নষ্ট করে ফেলতেছে। অবস্থা বড় খারাপ। এমন মুহূর্তে উটের মালিক দীর্ঘ ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে আছে। হঠাৎ করে উটের ওই বাগানের মালিক বাগান পরিদর্শন করার জন্য চলে আসলো। বাগানে আসার পর উটের মালিক যখন দেখতেছি আমি যে চারা রোপণ করেছিলাম, ওই চারার উপরে একটা উট কেমন যেন বিচরণ করে করে চারাগুলা নষ্ট করে। কত কষ্ট করে চারা রোপণ করলাম, রাত দিন কষ্ট করে করে, ঘুম নাই, কষ্ট করে রোপণ করলাম, পানি দিলাম, কষ্ট করে পাহারা দিলাম। এত কষ্টের অর্জিত চারা কোথার থেকে উট এসে পায়ে পিষ্ট করে করে নষ্ট করে দিতেছে। এইটা দেখার পর ওনার মাথা গরম হয়ে গেল।
সর্বনাশ, আমার দামি চারাগুলা নষ্ট করে ফেললো। মাথা গরম হয়ে গেছে। উনি রাগের মাথায় একটা পাথর তুলে জোরে আঘাত করেছেন। যেই না পাথরটা মেরেছেন, অমনি উটের মাথা একবার খুলি বরাবর লেগে ফিনকি দিয়ে রক্ত বেরে মাথার খুলির একটা হাড্ডি ভেঙে গেল। পাথরের আঘাত উটটা সহ্য করতে না পেরে রক্তক্ষরণ হয়ে হয়ে উটটা জমিনের উপরে টাস করে পড়ে গেল। উটটা কিছুক্ষণ পর মারা গেল। ওই আল্লাহর বান্দা গোলাম উটটা মরে যাওয়ার পর আল্লাহর বান্দার ভিতরে অনুশোচনা কাজ করেছে। কি করলাম, কি করলাম, আমার সারা নষ্ট করেছে, তাই বলে একটা উট মেরে ফেললাম। মুসলমান দিলের ভিতরে প্রশ্নবিদ্ধ করেছেন, নিজে নিজেকে প্রশ্ন করে নিজে নিজে অপরাধী ভেবে গেছে। হায়রে হায়, না জানি কার উট নিয়ে আমি মেরে ফেললাম। আমারে দেখার পর এই লোকটার এত বড় ক্ষতি করে ফেললাম। আল্লাহর বান্দা ওই বাগানের মালিক আর কিন্তু সামনের দিকে যাইতে পারে না। অপরাধ স্বীকার করে ওই উটটার পাশে দাঁড়িয়ে রইলেন অপেক্ষার জন্য। না জানি এই উটটার মালিক কোথায়, নিজের উটটা হারিয়ে পেরেশান হয়ে যাবে। যদি আমার কাছে আসি, আমি প্রয়োজনে তার উটের আমি জরিপানা পর্যন্ত দিয়ে দেব, তারপর আমি নিজেকে নিয়ে পালাবো না। কারণ নিজেকে নিয়ে পালাইলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। নিজেকে অপরাধী মনে করে উনি ওখানে দাঁড়িয়ে রইলেন। এদিকে মুসাফির দীর্ঘ সময় ঘুমের পর উনি জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগার পর আল্লাহর বান্দা উনি গাছের দিকে তাকায় দেখেন উটটা বান্দা ছিল আর গাছের কাছে। যেই না মুসাফির দেখেছে, ওটা দেখার পরে আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেল। মরুভূমির ভিতরে সামান্য পরিমাণ বিশ্রামের জন্য শুইলাম, আমার ঘুম চোখে আসলো। আবার দেখি উটটা হারায় গেল। উট যদি হারায় যায়, আমি কেমন করে আবার আমার গন্তব্য জায়গায় পৌঁছাইতে পারবো? আল্লাহর বান্দা পেরেশান। উনি উট খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে উনি এসে দেখতেছেন ওনার উট কিছু দূর বাগানের ভিতর, আর জীবিত নাই, উটটা মরে পড়ে আছে। ওই উট মরা দেখে উনি কাছে গেলেন। যাওয়ার পর উনি দেখলেন এটা তো আমার উট। কে মারলো, কে মারলো? উটটা মরা দেখে উনি একেবারে মেজাজ গরম করে ফেললেন। একদে পেরেশান। আবার যদি উটটা পাওয়ার পর মরা অবস্থায় পাই, তাহলে রাগটা কোথায় যায়? ঠিক কিনা জোরে বলেন? রাগ কিন্তু 100 ডিগ্রি পার হয়ে গেল। মুসাফির ব্যক্তি ডাক দিয়ে বলে, কে মারছে আমার উট? বাগানের মালিক উনি তো অপরাধী হয়ে দাঁড়িয়ে আছেন, উনি তো পালায় নাই। উনি দ্বিধাদ্বন্দ্ব না করে দেরি না করিয়া আল্লাহর বান্দা স্বীকারোক্তি দিলেন, ও ভাই, আমি তোমার উটটা মেরে ফেলেছি। বলে, কেন মারলা? আমি তাকায় দেখি আমার সারা রোপণ করা আছে তোমার উট, আমার সারা রোপণ করার উপরে মাড়ায় মাড়ায় নষ্ট করতেছে। আমি দেখার পরে মাথা গরম হয়ে গেল, সহ্য করতে পারিনি। একটা পাথর দিয়ে মারলাম। পাথর মারার সঙ্গে সঙ্গে মাথার খুলি ফেটে তোমার উটটা মরে পড়ে গেল। আমার তো কিছু করার নেই। এই কথা শোনার পর মুসাফিরের মাথা আরো গরম হয়ে গেল। তোমার সারা নষ্ট করেছে, তাই বলে কি আমার উট মেরে ফেলবা? তুমি কি জানো না 350 মাইলের পথ কেমন করে পাড়ি দিব রে? আমার উট নাই। মেজাজ গরম হয়ে গেল। উনিও সহ্য করতে না পেরে
ওই বাগানের মালিক বৃদ্ধ মানুষ, গায়ে তেমন জোর নাই, রাগের মাথায় উদাম পেদাম পিটানো শুরু করেছে, ওই রকম আঘাতের পর আঘাত শুরু করেছে। অসহায় বৃদ্ধ মানুষ দু একটা আঘাত করার পর আর ও বেঁচে নাই, ধুকতে ধুকতে মরে পড়ে জমিনের ভিতরে পড়ে গেল। যখন মরে গেছে তখন মুসাফিরের হুঁশ ফিরে আসলো। রাগের কোপে আমি মার দিছি, আঘাত করেছি, আঘাতের কারণে একটা মানুষ মারা গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা তখন নিজের হুঁশ ফিরে আসলো। আরে হা, কি ক্ষতিটাই না আমি করে ফেললাম, আমার না হয় ওটা মেরেছে, তাই বলে কি আমি একজন বান্দাকে মেরে ফেললাম। না জানি কার বাবা, না জানি কার অভিভাবক হত্যা করলাম, উটটা মেরেছি, প্রয়োজনে উঠের জোরে পানা দিয়ে দিত, আমি তার বদলে কেন মানুষ হত্যা করে ফেললাম। আল্লাহর বান্দা গোলাম নিজেকে অপরাধী মনে করে আর উনি নড়তে পারে না, ওইখানে দাঁড়ায় গেলেন, পাথরের মতো শক্ত হয়ে গেলেন। আমি যদি এমন অবস্থায় পালায় যায়, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমারে দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমারে ধরতে পারবে না, কিন্তু মরার পর আমার আল্লাহ তো ঠিকই দেখতেছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি কয় এ আসামি মানুষ হত্যা করেছ, তুই একটা খুনি, তুই একটা আসামি, আল্লাহ যদি আমারে এমন করে ধরে, আমার তো জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। আমি খুনি হয়া কলঙ্কিনী মুখ নিয়া আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? আল্লাহর বান্দা গোলাম নিজেকে অপরাধী মনে করে আর উনি দাঁড়িয়ে থাকলেন, পালাইতে পারলেন না। দিন শেষ, বিকাল প্রান্ত ঘুরে যায়, সন্ধ্যার কোল, ওই বৃদ্ধা মানুষের দুইটা সন্তান, বাবা ওই যে দুপুর বেলায় বাগান পরিদর্শনের জন্য এসেছিল, এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই। বাবার সন্ধানে দুইজন সন্তান মরুভূমির ভিতরে বাবাকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে আসলো, আসার পর ওইখানে এসে দেখি একজন বৃদ্ধ মানুষের লাশ পড়ে আছে। কাছে আসার পর চেহারা দেখে দেখলো এটা তো আমাদের বাবা। ডাক দে ভাই বাবা, গায়ের ভিতরে হাত লাগায়, বাবা আর জমিনে, বাবারে ধাক্কা দেয়, বাবা বাবা নাই, বাবা মারা গেছে। মৃত্যু দেহ নড়ায়া সন্তান দুইটা হতভম্ব হয়ে গেছে, অবাক কণ্ঠ ডাক দেখ, ও মুসাফির ভাই তোমাকে তো আমরা চিনি না। আমার বাবা সকাল দুপুর বেলায় বাড়ি থেকে আসলো বাগান দেখার জন্য, বাবা সন্ধ্যা গড়িয়ে যায়, আমার বাবা বাড়িতে যায় না। ও ভাই, আমার বাবাকে কে মেরেছে তোমরা কি জানো? আমার বাবার লাশ এখানে পড়ে আছে। ও ভাই, আমার বাবাকে কে হত্যা করেছে তুমি কি জানো? ওই মুসলমান দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলতেছি, ও ভাই তোমার বাবাকে আর কেউ মারে নাই, তোমার বাবাকে আমি অধম হত্যা করে ফেলেছি। বলে কেন আমার বাবাকে মারলা কেন? ঘটনাটা খুলে বললেন, তোমার বাবা আমার উটটা মেরে ফেলেছে, রাগের বশীভূত হয়ে পিটাইলাম, বৃদ্ধ মানুষ সহ্য করতে পারে নাই, মারা গেল। ভাই দুইটা প্রশ্ন করে, ঠিক আছে তুমি মেরে ফেললাম, আমার বাবা মরে গেল, তুমি তো পালাইতে পারতা, তুমি খুনি হওয়ার পর তুমি কেন এখনো পর্যন্ত এখানে দাঁড়ানো, কেন পালাও না? ওই লোক অঝরে কান্না করতেছি আর ডাক দিয়ে বলতেছে, রে ভাই
আমি যে পালায় দেব, আমাকে দুনিয়ার কোনো মানুষ যদি পালায় যাইতাম কেউ দেখতো না, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমারে ধরতে পারতো না। কিন্তু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ তো ঠিক আমারে দেখতেছে, আমার আল্লাহ ঠিক আমাকে নজরের ভিতরে রাখতেছে। দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ তো ঠিক আমার সম্পর্কে জানতেছে। ও ভাই, আমি যদি এখান থেকে পালা যাই, দুনিয়ার শাস্তি না হয় মুক্তি পেয়ে যাব, কিন্তু মরার পর আল্লাহর সামনে আদালতে কেমন করে দাঁড়াবো? খুনি হয়া আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে পারবো না। ও ভাই, এই জন্য আমি আর নিজেকে সরাইতে পারি নাই। আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে চাই না, দুনিয়ার জমিনে পাপের শাস্তি নিতে চাই। দুনিয়ার জমিনে আমার পাপের সাজা নিয়ে পুত পবিত্র হতে চাই। আল্লাহর দরবারে গুনাহ নিয়া আসামির দাগ নিয়ে দাঁড়াইতে চাই না। ও ভাই, আমি পালাবো না। আমারে গ্রেফতার করো, আমাকে ধরো, পাকড়াও করো, আমাকে নিয়ে যাও খলিফার দরবারে বিচার করো। ভাই দুইটা রাগান্বিত অবস্থায় ওই লোকটাকে পাকড়াও করে হ্যান্ডকাপ পরে তারা হাত দুইটা ধরে টানতে টানতে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের দরবারে নিয়ে গেল। ওমরে ফারুকের দরবারে যাওয়ার পর ওমরে ফারুকের দরবারে মামলা দায়ের করলো। ওমরকে ডাক দেবে, ওমর, এই বান্দাটা আমার বাবাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, কেতালের বদলে কেতাল, কেসাসের বদলে কেসাস। যদি কেউ তোমার ঘুষি দেয় অন্যায় ভাবে, তুমি তার একটা ঘুষি দাও। যদি তোমার একটা হাত কেটে নেই, তুমি তার হাত কেটে নাও। যদি তোমার নাক কেটে নেই, তুমি তার একটা নাক কেটে নাও। কান কেটে নিলে কান কেটে নাও। যদি তোমার হত্যা করে রে বান্দা, তুমি তাকে হত্যার বদলে হত্যা করো। এই বান্দা আমার বৃদ্ধ বাবাকে পিটায় মেরে ফেলেছে, আবার দাঁড়িয়ে রয়েছে, মামলা করলাম আপনার দরবারে, আপনি বিচার করে দেন। ওমরে ফারুক বিচারের কার্যক্রম শুরু করলেন। কেতালের বদলে কেতাল, হত্যা করেছো, হত্যার বদলে হত্যা, বিচারের রায় ঘোষণা হবে। ওমর বিচারের রায় ঘোষণা করলেন। ঘোষণা করার পর জল্লাদকে অর্ডার করবেন, জল্লাদ তুমি এই লোকটাকে ফাঁসির কার্যক্রম করো, লোকটাকে ফাঁসিতে দাও, তাকে হত্যা করে হত্যার বদলা নাও। দুইজন সন্তান তার বাবার খুনের বিচার চায়, অন্যায়ভাবে মানুষ হত্যা করার দায়ে তাকে ফাঁসির কাষ্টে ঝুলাও, তার জানটা নিয়া জানের বদলে জানের শাস্তি দিয়া দাও। ওমরে ফারুক এইরকম বিচারের ফয়সালা দিয়ে দিলেন। দেওয়ার পর আসামিকে ডাক দেয়া কয়, প্রত্যেকটা আসামি ফাঁসির কাষ্টে ওঠার আগে তার মনের শেষ বাসনা পূরণ করা হয়। তোমার মনে কি এমন কোন শেষ বাসনা আছে? ফাঁসির কাষ্টে যখন ঝুলায় তখন মনের শেষ আশাটুকু পূরণ করা হয়। জানেন না আপনারা? মনে কি খাইতে চায় সেটা খাওয়ায়, কি দেখতে চায় সেটা দেখায়, মনের শেষ ইচ্ছাটুকু পূরণ করে। তো ওই লোকের ফাঁসি দেওয়া হবে মদিনায়। এবার বলে, তোমার মনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো, পূরণ করা হবে। জল্লাদ ফাঁসির কার্যক্রম শুরু করবে, তার আগে মনের আশা পূরণ করা হবে। বল, কি তোমার মনের আশা? ওই লোক চোখের পানি ছেড়ে কান্দেছে, ডাক দেখো, ওমর খলিফাতুল মুসলিমিন, আমার মনের তেমন কোনো চাহিদা নাই, শুধু একটা, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি ওই দূর থেকে ব্যবসার জন্য আসলাম। আমার বাড়ি থেকে দূরে ইহুদির একজন বাসা, ওই ইহুদির কাছ থেকে কিছু টাকা সম্পদ ধার করে ব্যবসার জন্য এসেছিলাম। এখনো পর্যন্ত তার টাকা আমি পরিশোধ করতে পারি নাই। আমি এখনো পর্যন্ত তার কাছে ঋণগ্রস্ত। এমন অবস্থায় যদি আমাকে মেরে ফেলা হয়, আমি যদি মারা যাই, তো আমি ঋণ নিয়ে মারা গেলাম। আল্লাহর দরবারে ঋণগ্রস্ত অবস্থায় যদি দাঁড়াই,
আল্লাহর কাছে, আমি তো ওই বান্দার কাছে দায়বদ্ধ থেকে গেলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমারে কি একটু সুযোগ দেওয়া যায়? আমি একটু বাড়িতে যাইতাম, আমি ওই ইহুদির টাকা কয়টা পরিশোধ করে আবার ফিরে আসতাম। আমার ফারুক উনি বলতেছেন, কেমনে তোমাকে ছেড়ে দেব? তোমাকে যে একলা ছেড়ে দেব, তুমি যে আবার ফিরে আসবা, এমন কোনো ভরসার গ্যারান্টি তো নাই। কারণ ফাঁসির আসামি একবার পালিয়ে গেলে কি আবার ফিরে আসে? এটা কি কেউ বিশ্বাস করবে? ঠিক কিনা ধরে বলেন? তুমি তো ফাঁসির আসামি, তোমার ছেড়ে দিলে তুমি তো পালাবা, যদি না আসো তোমাকে একলা ছাড়া যাবে না। আবার যে তোমার সঙ্গে 3 জন 2 জন দেব, তুমি বাড়িতে নিয়ে যাওয়ার পরে 10 জন মিলে 3 জনকে হত্যা করে ফেলবা, তাও দেওয়ার কায়দা নাই। আবার তোমার সঙ্গে 10 জন সাহাবী দেব, এগুলা দেওয়ারও কায়দা নাই। কারণ এখন বর্তমানে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় যুদ্ধে তারা ব্যস্ত আছে, দেওয়ার মতো কোনো কায়দা নাই। ওমর এই কথা বলার পর এবার বলতেছে, হ্যাঁ তোমার জন্য একটা অপশন বাকি আছে, সেটা হলো ও আসামি রে, যদি মদিনার জমিনে তোমার কোনো ভাই অথবা তোমার কোনো আত্মীয় স্বজন রয়, যদি তোমার জানের বদলে তারা জিম্মাদার হয়ে যায়, তোমাকে ছেড়ে দেব। যদি তুমি না আসো, তোমার জায়গায় তাকে হত্যা করব। এমন জানের জিম্মাদার যদি তুমি বানাইতে পারো, তাহলে আমাদের হাতে তাকে সুবত করে যাও, তাহলেই তোমাকে ছেড়ে দেব। তা না হলে তোমাকে কিন্তু ছাড়া যাবে না। আল্লাহর বান্দা গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর কি বলবো, মদিনার জমিনে আমার কোনো ভাই না, আমার যদি কোনো ভাই থাকতো রে, আমার ভাই চাইতো না আমি ঋণের বোঝা মাথায় নিয়া আমি কবরে যাব, মারা যাব, আমার ভাই আমার জানের জিম্মাদারি নিয়ে আমারে ছেড়ে দিত। ও খলিফাতুল মুসলিমিন, আমার কোনো ভাই নাই, এমন কোন আত্মীয় নাই, আমারে আর কোনো সুযোগ দেওয়া লাগবে না, আপনি আপনার কার্যক্রম শুরু করে দেন। জল্লাদ আর দেরি না করে ফাঁসি দেওয়ার জন্য আসামিকে ফাঁসির কাস্টে উঠাইলো। এই না ফাঁসি দিবে, হঠাৎ করে যেই না ফাঁসি দেওয়ার কাছাকাছি হয়ে গেছেন, হঠাৎ করে মজলিসের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেছে, হাত তুলে ডাক দিয়ে বলতেছে, এই জল্লাদ ফাঁসি বন্ধ করো, ফাঁসি বন্ধ করো। আমি দাঁড়িয়ে গেছি, ময়দানের সবাই অবাক হয়ে গেছে, হায় রে হায়, আবার কোন ব্যক্তি দাঁড়িয়ে গেল? দাঁড়িয়ে ফাঁসি বন্ধ করার জন্য বলতেছে। সবাই আসামের দিকে নজর বাদ দেয়, ওই লোকের দিকে তাকায়, ওই লোকটার দিকে তাকায়, কে কে দাঁড়ায় ফাঁসি বন্ধ করতেছে? এটা তো আর কেউ নয়, এটা হলো আল্লাহর রাসূলের জলিল কদর একজন সাহাবী হযরতে আবু যর। জোরে বলি আল্লাহু আকবার। আবু যর গিফারি জলিল কদর একজন সাহাবী, উনি দাঁড়িয়ে গেছেন, জল্লাদ ফাঁসি বন্ধ করো, খবরদার ফাঁসি দিবা না। বলে কেন? বলে দাঁড়াও, কথা আছে। বলে ওই ভাই তার ঋণ পরিশোধের জন্য তার বাড়িতে যাইতে চায়, আর ঋণের বোঝা মাথায় নিয়ে তোমরা তার ফাঁসি দিতেছ। তার আপন ভাই যদি থাকতো তার জানের জিম্মাদার হইত। আজকে তার ভাই নাই বলে আজকে তোমরা তাকে ফাঁসির কাস্টে ঝোলাবা। আমি আবু যর কি করতে আছি? আল মুসলিম আখুল মুসলিম, সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান মুসলমানের জন্য ভাই, ওটা তো আমার কালেমাওয়ালা ভাই। কিয়ামতের দিন যেই দিন সিংহার ভিতরে ফুৎকার দেওয়া হবে, আসমানের সূর্যটা জমিনের আধার, এই যে মাথার আধার উপরে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে, সূর্যের তাপ বান্দারা সহ্য করতে পারবে না। একজন কালিমাওয়ালা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আবু যর
একজন কালেমাওয়ালা মুসলমান, ও তো আমার ভাই, ও ঋণ নিয়ে মারা যাবে, আল্লাহর কাছে দায়বদ্ধ হবে। আমি যদি তার জানের জিম্মাদার হয়ে যাই, আমার ওই ভাই যদি নাও আসে, একজন কালেমাওয়ালা ভাইয়ের জন্য যদি জীবন দিতে পারি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার তেমন কোনো আমল নাই, আমি শুধু তোমার নবীর একজন কালেমা বলা উম্মতের জানের জিম্মাদার হয়ে তার বিনিময় আমার কালেমাওয়ালা একজন ভাইয়ের জন্য আমার জীবন বিসর্জন দিয়েছিলাম। এইটুকু নিয়ে দাঁড়াবো, এটাই আমার সম্পদ। এই কথা বলে আবু যর গিফারি বলে, রে ভাই, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে ছেড়ে দিন, আমার ভাইয়ের জানের জিম্মাদার আমি আবু যর হয়ে গেলাম। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, জিন্দগি ভর খিদমতু মে না বানায়া আপনা ঘর। হে আবু যর কেমন সাহাবী ছিলেন, নবীজির তো ভক্ত ছিলেন, সারাটা জীবন আল্লাহর নবীর খেদমত করে করে উনি বিবাহ পর্যন্ত করে নাই, ঘর পর্যন্ত বানাই নাই, উনি নির্জনে বাস করেছেন, নিজের জীবনটা আল্লাহর নবীর জন্য উৎসর্গ করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। এমন একজন সাহাবী ছিলেন আবু যর, তো জানের জিম্মাদার হয়ে দাঁড়িয়ে গেলেন। আমরে ফারুক ডেকে বলে, ভালো করে চিন্তা করবেন, ওই আসামি যদি না আসে তার জায়গায় কিন্তু আপনাকে ফাঁসি দেওয়া হবে। তখন ওই আবু যর গিফারি তাতে রাজি হয়ে গেলেন, আমার ভাইকে ছেড়ে দেন, আমার ভাইকে ছেড়ে দেন। তার কথা মতো আসামিটাকে ছেড়ে দেওয়া হলো। ওই দিনকার বিচার কার্যক্রম বন্ধ করা হলো। আগামী জুম্মাবার আবার বিচার কার্যক্রম শুরু হবে। আসামি মদিনায় আবার আসবে, তাই সে যদি আসে তাকে ফাঁসি দেওয়া হবে, সে যদি না আসে তার জায়গায় আবু যরকে দেওয়া হবে। এই বলে আসামি বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পর ইহুদের বাড়িতে গেলেন। ইহুদের বাড়িতে যাওয়ার পরে ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করার পর বাড়িতে আসার পরে জনমের মতো গোসল দিলেন। গোসল দেওয়ার পর মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, মা, জনমের মতো আমারে শেষবারের মতো 2 লোকমা খাওয়ায়া দাও। ও মা, তোমার সন্তান এই যে মদিনায় যাবে আর কবে আসবে? মা, তোমার সন্তান আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। ওগো মা, জনমের মতো বিদায় দাও। মা কান্না করে ডাক দে বলে, বাবারে, কেন এমন কথা কেন বলিস, কেন আসবি না? ঘটনা খুলি খুলি বলিন। খুলে খুলে বলার পর মাকে ডাক দে বলে, রে মা, আল্লাহর আদালতে তোমার সন্তান খুনি হয়ে দাঁড়াইতেছে। ও মা, তুমি কি চাও? একজন খুনি সন্তানের মা হয়ে আদালতে দাঁড়াইতে? ও মা, আমার বিদায় দাও, আমি খুনি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। নিজের শাস্তি দুনিয়ার জমিনে নিয়ে পবিত্র হতে চাই। মায়ের মুখে 2 লোকমা খাবার নেওয়ার পর, বাবার কাছে যাওয়ার পর বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কই? ছোট্টবেলায় আদর করেছো, কোলে করে বুকে করে মানুষ করেছো রে বাবা, কান্না করেছি বুকের ভিতরে জড়ায়া, আমারে কাঁদতে দেও না। কোনো আবদার করলে পূরণ না করে ঘুমাইতে পারো রে। ওগো বাবা, কান্না করেছি, আমারে সান্ত্বনা দিছো, বুকে করে ঘুম পাড়িয়েছো। ও বাবা দাও, কই বাবা দাও, ওই বুকটা বাদ দাও।
জনমের মতো বুকের সঙ্গে বুকটা লাগাও রে বাবা, আর কোনো দিন তোমার সন্তান তোমার বুকে বুক লাগাইতে পারবে না। বাবা জনমের মতো বিদায় দেন, জনমের মতো বিদায় দেন, আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। বাবা চোখের পানি ছিঁড়ে কান্দে, মা কবুতরের বাচ্চার মতো গুড়ে গুড়ে পড়ে। সন্তানের বিদায়, মাকে ছাড়া সন্তান যাইতে মন চায় না, কারণ মায়ের মতো দরদি এই দুনিয়ায় আর কেউ নেই। তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি, আসল দিয়া মোসে নাকে, আসল দিয়া মোসে নাকে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা কবুতরের বাচ্চার মতো কান্না করে আর গড়ায়, সন্তান কাঁদতেছি, কি করবে জনমের মতো বিদায় নেয়া। এদিকে সন্তান রওয়ানা হয়ে যায়, ওদিকে জুম্মার দিন হয়ে গেল। মদিনায় আবার জুম্মার পরে বিচারের কার্যক্রম শুরু হবে। মদিনায় জুম্মার পর আবু যরকে বিচারের কার্যক্রমে উপস্থিত হতে হবে, যোগদান করতে হবে। আসামি যদি হাজির হয় আসামির ফাঁসি হবে, আসামি যদি হাজির না হয় তাহলে আবু যর গিফারিকে ফাঁসির কার্যক্রমে ঝুলতে হবে। চিঠি দেওয়া হলো আবু যরের নিকটে জুম্মার আগে, আবু যর জনমের মতো গোসল করে নাও, জনমের মতো 2 লোকমা খেয়ে নাও। আবু যর আসামি যদি হাজির না হয়, ও আবু যর তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পত্রটা পাওয়ার পর উনি সেইভাবে নিজেকে তৈয়ার করলেন, উনি গোসল দিলেন। গোসল দেওয়ার পর উনি রেডি হয়ে গেলেন, উনি জুব্বা পরলেন, 2 লোকমা খাবার মুখে দিলেন। দেওয়ার পর জুম্মার নামাজের জন্য উনি বের হলেন। জুম্মার নামাজ খলিফাতুল মুসলিমিনের ইমামতিতে আদায় হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর আবার বিচারের কার্যক্রম শুরু করলেন। তাকায় দেখা গেল পিছনের দিকে আসামি হাজির হয়েছে কিনা তাকাও। সবাই দেখলো পিছনের দিকে আসামির কোনো আভাস নাই। চতুর্দিকে খোঁজা হলো, কোনো দিকে নাই, আসামি নাই। সবাই চিন্তিত, মনে হয় আসামি আর মদিনার জমিনে মনে হয় পা দেবে না, সুযোগ পেয়ে পালাইছে, আর মনে হয় আসবে না। আসবেই বা কেন? জানের ভয় তো সবারই আছে, ঠিক কিনা জোরে বল? জানের ভয় তো সবার আছে। হাতে যদি মশা বসে আপনি যদি মারতে যান ওইটা কিন্তু পালায় যাবে, ঠিক কিনা? মশাও কিন্তু দাঁড়ায় না। যাই হোক না কেন, যে যার প্রাণ আছে মারতে গেলে মৃত্যু দেখে সে পালায় যায়। ওরা মনে করতেছে হয়তোবা আসামি জানের ভয় আর আসবে না, আবু যরের মাথায় দিয়া পালায় গেছে। এই চিন্তা করে সবাই ময়দানের ভিতরে বসে গেল, বিচার আরম্ভ হয়ে যাবে। যদি আসামি হাজির না হয় আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। উনি তো নিষ্পাপ, ওনার তো এই ব্যাপারে কোনো অপরাধ নাই, ওনার তো কোনো দোষ নাই। কিন্তু কি হবে, আল্লাহর কোরআনের বিধান, ফাঁসির কার্যক্রম সম্পন্ন করা হবে, কারো কিন্তু কিছু বলার নাই। ওই না বিচারের কার্যক্রম শুরু হলো। এদিক ওদিক তাকায় দেখে আসামির কোনো আভাস পাওয়া গেল না। আমার খলিফাতুল মুসলিমিন আবু যরকে ডাকতে বলে, আবু যর কই তোমার আসামি কই?
আবু যর ডাক দিয়ে বলে কই তো দেখি না। বলে আসামি যদি হাজির না হয় তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু যর উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে কয়, ও খলিফা গো, আমার ভাইয়ের জন্য যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় কোনো আফসোস নেই। আমার ভাই যদি হাজির নাও হয় আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন, আমি নিজে ফাঁসির কাস্টে ঝুলে যাব। আমার একজন কালেমা বলা ভাইয়ের জন্য নিজের জান দিয়ে দেব। হযরতে আবু যর গিফারি উনি তৈয়ার হয়ে গেলেন। এদিকে জল্লাদকে আদেশ করা হলো, জল্লাদ আবু যরকে তুলো, ফাঁসির কার্যক্রম সম্পন্ন করা হবে। আবু যরকে তুলো রে, যাই না আবু যরকে ফাঁসির কাস্টে তোলা হয়। নিষ্পাপ একজন মানুষ, কোনো অপরাধ নাই, এমন একজন জলিল কদর সাহাবী, আল্লাহর নবীর একজন মহব্বতের মানুষ, ওনাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এমন একজন ভালো মানুষ, তার মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল, সবাই কাঁদতেছে, সবার চোখে জল। খলিফাতুল মুসলিমিন উনিও নিজে কাঁদতেছেন, জল্লাদ উনিও কাঁদতেছেন। ওনার এক পা সামনে যায় তো দুই পা পিছনের দিকে আসে। জীবনে কত আসামির ফাঁসির কাস্টে তুললাম, কত ফাঁসিরে জল্লাদ, কত আসামিরে কত ফাঁসিতে ঝোলাইলাম। জল্লাদ উনি মনে মনে বলতেছেন, জীবনে কত আসামিরে তুললাম, কত আসামিরে ফাঁসি দিলাম, কিন্তু এমন আসামি, এমন একজন ব্যক্তিকে আজকে ফাঁসির কাস্টে ঝোলাবো যে আসামি নয়, যার মতো ভালো মানুষ মদিনার জমিনে আর দ্বিতীয় হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। এমন একজন ভালো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সবার চোখে জল, কিন্তু আল্লাহর কোরআনের আইন, ইনসাফ কাকে কয়? আমি শুরুতে আপনাদের খেদমতে একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার জোরে বলেন। জিকির করে লা ইলাহা